তো চলো, আগের ভিডিওটাতে তো তোমাদের বললামই যে আজকে আমেরিকার 250th ইন্ডিপেন্ডেন্স ডে। তাই আমি রেডি হয়ে নিচ্ছি আজকের দিনটাকে এক্সপিরিয়েন্স করার জন্য ফর দ্য ফার্স্ট টাইম। আমি অ্যাকচুয়ালি কনফিউজড যে কোনটা পরবো। আমার কাছে এই দুটো অপশন বেটার লাগলো, একটাই সোয়েটার উইথ স্কার্ট আর একটাই কুর্তিটা। তো ফার্স্টে আমি স্কিন কেয়ার করে নেব, একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে পুছে নেব। তারপরে আমি এই টোনারটা অ্যাপ্লাই করে নেব। এই টোনারটা না আমার ভীষণ স্যুট করেছে, আমার কোনো পিম্পলস হয় না এই টোনারটা লাগালে। আর তারপরে নিউট্রিজেনার এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেব, যেটা একদম লাইট ওয়েট আর স্কিনের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে যায়। আর তারপরে 70 SPF-এর এই নিউট্রিজেনার সানস্ক্রিনটাও অ্যাপ্লাই করে নেব। তোমাদের তো আগেই বলেছি এখানে ইউভি রেস প্রচণ্ড বেশি, তাই সানস্ক্রিন না অ্যাপ্লাই করে বাইরে বেরোনোই উচিত নয়। আর লিপ বামও নিয়ে নিলাম, যেটাও কিন্তু SPF আছে। তো তোমরা বলো এই ফার্স্ট অপশনটা আমাকে কেমন লাগছে। তো আমি তো পরে নিয়েছিলাম, বাট তারপরে দেখলাম যে বাইরের টেম্পারেচার একদমই সুটেবল নয়, মানে অনেকটাই ঠান্ডা। তো স্লিভলেস তো পরে যাওয়া একদমই আমি কমফোর্টেবল হব না এটাতে। তারপরে রেডি হওয়ার মাঝখানে আমি এসে লাঞ্চটাও করে নিলাম। লাঞ্চ একদমই সিম্পল, চিকেন, ভাত আর স্যালাড। আর তারপরে খেয়ে নিয়েছিলাম একটু কেক, তার সাথে আইসক্রিম। এরপরে আমি মেকআপটাও করে নেব। মেকআপে তেমন কিছু করব না, খুবই সিম্পল রাখবো, কারণ আমি দিনের বেলা বেরোচ্ছি। তো শার্লি টিলবেরির এই সিরামটা আমি অ্যাপ্লাই করব, যেটা কিন্তু খুবই ডিউই ফিনিশ দেয়। আর এটা অ্যাপ্লাই করলে না কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার কোনো প্রয়োজনই হয় না। তারপরে আমি আমার ফেভারিট এই ব্রাউন কালারের আইলাইনারটা অ্যাপ্লাই করে নেব। আর মাস্কারা দিয়ে আমার আই মেকআপকে আমি কমপ্লিট করব। আর আমি একটু লিপ লাইনার আর লিপ গ্লস এই কম্বিনেশনটা ভীষণ পছন্দ করি। তোমাদের মধ্যে কারা কারা এই সেম কম্বিনেশন পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও। বাস শুধু অ্যাক্সেসরিজ বাকি আছে। তো আমি একটু ইয়াররিংস পরে নেব, আর পরে আমি একটা গলায় চেনও পরে নিয়েছিলাম। তো সানগ্লাস দিয়ে আমার লুকটাকে আমি কমপ্লিট করব। কেমন লাগছে অবশ্যই